হ্যালো, আমি অনিন্দিতা। আজ অফিস থেকে এসে হাজবেন্ড বলল একটু ঝাল ঝাল আলু ভাজা করো তো। আজ তো বৃহস্পতিবার, পেঁয়াজ তো দিতে পারবো না। তখন শুনে বলল, ওই যে তুমি জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু ভাজা করো না, ওইটা করো। আর মুড়ি দিয়ে খাবো। বাঙালি মানেই মুড়ি তো চলবেই। মুড়ি ছাড়া কি কোনো বাঙালির সন্ধেবেলার যে টিফিনটা চলে সম্পূর্ণ হয়? তাই আর কি, আলু ভাজলাম, মুড়ি মাখিয়ে ওপর থেকে একটু চানাচুর আর ছোলা ভিজানো ছিল, ব্যাস আর কিচ্ছু লাগেনি। মনেই হলো না যে পেঁয়াজ ছাড়াই হয়ে গেল। তারপরে চা বসিয়েছিলাম, আমার একটু সন্ধেবেলা চা না হলে চলে না। ততক্ষণে কাবলি চানাটা দুপুর থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে একটু নিরামিষ চানা মশলা বানাবো। এই নিরামিষ দিন হলেই চানা মশলা বানাটা আমার কাছে প্রায় ম্যান্ডেটারি হয়ে গেছে। কারণ বৃহস্পতিবার দিন রাত্রিবেলা রুটি দিয়ে ছোলার ডাল, চানা মশলা এগুলো ছাড়া আর কিছু তো আমি ভাবতেই পারি না। এবার চলে এসেছিলাম ডিনারের প্রস্তুতি করতে। তো চানা মশলাটা খুবই সিম্পল, নিরামিষ ওয়েতে যেমন বানায়, প্রথমেই সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিয়েছিলাম। তার সাথে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম চানা মশলা যে মশলাটা। সেই মশলাটা দেওয়ার পর আমি যখন নিরামিষ চানা মশলা বানাই তাতে একটু মগজদানা, পোস্ত বাটাও দিয়ে দিই। পোস্তটা না দিলেও চলবে, একটু মগজদানা বা বাদাম দিয়ে বাটলেও চলে। আমার কাছে ছিল তো আমি একটু দিয়ে দিয়েছি। সাথে রুটি, আমি না রুটি একদম ওই যে বেলার সাথে সাথে গোল হয়ে যায় না, ওটা পারি না, হাত দিয়ে একটু করতেই হয়। ততক্ষণে চানা মশলাটাও হয়ে গিয়েছিল, তাতে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি, সাথে আমার হাতে বানানো রসগোল্লা। এই রসগোল্লাটা তো দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।